আমার মতো এই মাহফিলে যাদের মাদুখিনি না আল্লাহ একটা ডাক দেবো আমার মতো যাদের এই মাহফিলে মাদুখিনি না তাদের মতো দুঃখ মেয়া মাদারি পুরে না। বাবা এই যে যারা কামতাছেন না এরাই বাঁচে। এই যে আমার বাবা ভাই আমার মা মরে গেছে। তুমি যদি আল্লাহ ওলি হইতে চাও, তুমি যদি আল্লাহ ওলি হইতে চাও, এ দাড়ি কাটা বাজান মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ দেখো কেমনি কান্দে, এটা তো আমার মতো মা। তুমি না বলছো মা দোয়া ছাড়া পৃথিবীর কোন অলি হতে পারে না। পৃথিবীর কোন নবীও মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না। কিয়ামতের মাঠে নবীদেরকে পর্যন্ত ইচ্ছা করলে মা আটকায় দিতে পারে। অতএব যুবক তোদের যদি পাওয়া বসে তোদের যাদের মা আছে খালি 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহ ডাক দিয়ে কইছে আল্লাহ আমার মা ডায়াবেটিস করে গিয়ে হাড়ের রোগ, আমি বিদেশ থেকে কিন্তু আমার মার খেতে করতে পারি না। আমার তো রাত এটা আল্লাহর কথা। আমার তো রাত কেনে ডাক দিলি শ্রীনদীবাসী রে, আমার তো রাত কেনে ডাক দিলি তুমি মৌলা মাফ করে না বুঝিয়ে করছি গুনাহ। 2 ফোঁটা পানি ফেলে দেখে তো দেখা আল্লাহ কেমনে মজা লাগে। জামিয়া করছি গুনাহ জামিয়া মাফ কইরা রহমান নামে গুনিতে মাফ কইরা দাও রহমান নামে গুনিতে। আল্লাহ আমি মাফ চাইছি দরবারে। আল্লাহ কাছে একটা ডাক দাও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في
تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ পড়তে বলেন না, করুণা করবো কিন্তু করুণা এমন একটা দিছিল আল্লাহ, আল্লাহ নাম নিবেন না, জোর করে নিয়েছে। কথা কর না কেন? মসজিদে যাবেন না, মসজিদ তালা মেরে দিয়ে দিয়েছে। এখন মসজিদে যাওয়ার সুযোগ আছে, তখন সুযোগ ছিল না। কথা বলেন না কেন? একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনগণ খুশি হয়। দুরূদ শরীফ পড়ে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, হজ করলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়। কিন্তু দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল জনগণ খুশি হয়। আর দুরূদ ছাড়া দুনিয়ার কোন দোয়া আসমানে যায় না। বুঝলেন রে? কবরেতে যাইতে না থাকতে পারবেন? কথা কোন আপনাকে মন খারাপ নেই, একজন ঠান্ডা পাশে কবরে কি অবস্থা? আমার সামনে কবরে যাইতে না, যাবেন সবাই? এই আওয়াজ কি কোন করো, মাস্টার বাড়াও, একসাথে বলেন তো। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা দাঁড়ায় আছেন, আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে বলবো, মসজিদে জায়গা আছে দাদু ভাই, দুলা ভাই জায়গা আছে তো? দুলা ভাই গেছে উল্টাটা কই দেখে আল্লাহ কবুল করেন সরকার। আমি যারা দাঁড়ায় থাকবে বাড়ি করাতে চিনেন, করুন ঠিকানা দেন। আমি জানি আপনার খুব ভালো মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, কেউ দাঁড়ায় থাকেন না। ওই যে পিছনে জায়গা দিচ্ছে আপনাদের, বসার সিস্টেম করে দিয়েছে, আপনি বসে পড়েন, বসে। আরে ভাই, করোনায় মারা গেলে দেখতেন কেউ আপনার কবরে একটা বিছনা চাদর দিত না, ঠিক না? কত মানুষের কবরে যে বর্ষাকালে হয়েছে বাবা, লাশটা রাইখেছে পানির মধ্যে, নিচ দিয়ে পানি উঠে লাশটা বাইসে উঠছে, টাচ করে বাড়ি হয়েছে, লাশ বাইসে উঠছে। কথা বল না কেন? পানির ভিতরে লাশ বাঁচলে কয়দিন থাকবো? 3 দিন পরে পছন্দ করবো। এই বডির কি দাম আছে বাবা? কোন দাম নেই, কুত্তা দিলে খাবার হয়ে যাবে। কয়েকদিন পরে বড় লোকের মাঠ রেখেছে কবরে, লাশ খুললে মাটি সইয়া বাইসে উঠছে, কুত্তা টেনে টেনে খাইতেছে নারী বলি। কিবা হবে সঙ্গে কবরে, কিবা হবে সঙ্গে বাবা বাবা, আমি দুটো পাপ ঘুরে বলে দিয়ে যাই, ইলিয়াসের মধ্যে শেষ মাহফিল হতে পারে আজকে, হতে পারে আপনার জীবনে শেষ মাহফিল। নদী মাদ্রাসায় 81 বছর ধরে মাহফিল হয়েছে, স্বাধীনতার অন্তত আরো 1.5 গুণ আগে, ঠিক না ভাই? 81 বছর কি বাড়ি দেয় কথা? এই 81 বছরে প্রতি মাহফিলে যদি 4 জন করে বক্তা থাকে, হিসাব করেন তো কয়শো বক্তা আছে? হিসাব করেন তো, যদি যেগুলো মানুষ আজকে আইসেন, এতগুলো মানুষ যদি বসে থাকেন, কত লাখ মানুষ থেকে আসছে। বুঝলেন? ওয়াজ টনকেটন হয়ে গেছে এই ময়দানে, শুধু বাকি আছে আমল। কথা বল আরো জোরে, শুধু প্রমাণ ভাবে আছে।
কার চোখের কত পানি আর মওলাই কারিম চোখের পানি ছাড়া কোনোদিন মাফ করবে না। অতএব একসাথে আওয়াজ দিব, জীবনে কোনদিন এত জোরে এই 81 বছরের ভিতরে যারা আওয়াজ শুনতেছে, যদি কারো বয়স 90 হয়ে থাকে সেই ব্যক্তি বলতে পারবেন 81 বছর আগে কেমন বলেছে, ঠিক না? আমার মনে হয় মাহফিল যে বছর প্রথম হয়েছে ওই প্রথম বছরের থেকে কিন্তু মাহফিল খবর মনে হয় এখানে কেউ জানেন কেউ জানতে ঠিক না? যদিও কয় যে আমি জানি ওটা বাজে গল্প, মিথ্যা কথা, টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা। অতএব আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিবেন বাপের বেটার মতো, মুসলমানের মতো আওয়াজ দিবেন, কোন ইহুদি নাসারার মতো না। ইহুদি নাসারার মরার ভয় পায়, মুসলমান মরার ভয় পায় না। মুসলমান জানে মরলে শহীদ বাঁচতে গেলে, আর ওই মরণটাই মুসলমান মরতে গেলে। আল্লাহকে সারা বছরের ভিতরে আল্লাহকে কোন জাতি ডাকে না, কেউ ডাকে গড, কেউ ডাকে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে কর্তা। কথা বলে এগুলো একটা আমার আল্লাহর নাম না। আমার আল্লাহর কোনটা নাম ওরা হে কইয়া দিছে যে আমার এই কয়টা নাম দেখতে, এগুলো নামের ভিতরে যেগুলো আমি কইছি এগুলো আছে, শুধু আছে আল্লাহ, রহমান, রহিম, জব্বার, করিম, সত্তার, ঠিক না? বলে শুধু আল্লাহ নাম করে আমরা মুসলমানরাই ডাকি। আল্লাহকে যখন আল্লাহকে ডাক দেয় বলেন আল্লাহ করে যেতে মনের মতো বসে আল্লাহ এই কলিজাটা নামটা শোনা লাগে পদ্মা নদীর শহরের মতো সব করে থাকে। মার যদি আপনি মাকে ডাক না দেন, মার কলিজা কিন্তু সব করে থাকে। 20 বছর মার সাথে কথা বল না, এই মায়ের যদি 20 বছর পরে ডাক দেন মা, কে বলেছে মা? 20 বছর পরে যদি মা কয়ে ডাক দেন গো বাবা, আমি দেখো এখন মোমেন্ট প্রয়োজন আছে গো বাজান। ওই যে তোমরা বলো সরমনের মাঠের পাগলগুলি কেন লাফায় গো, উজানির মাঠের পাগলগুলি কেন লাফায়? ওবার ওরা কিন্তু ইচ্ছা করে লাফায় না, ইশকের আগুন যখন কলিজায় লাগিয়ে যায় তখন মওলারে বুঝাইতে চায় মালিক তোমার পারিবার আশায় মাহফিলে আসছি, একবার দেখা দাও না তুমি, একবার দেখা দাও না তুমি এই গরিবের সাথে, তোমায় না পাইলে মানে জীবন বেতাজা। এবং গাজালি বলে জীবন বেতা যাবে তোমার না পাইলে, তোর মারা হবে। উত্তর গুলো সেভাবে দিবে মোমেনের মতো। সমস্ত প্রশংসার মালিককে, আরো ধরে এখানে আসা তৌফিক কে দিছে, যাইবার তৌফিক কে দিবে, সব কাজের শুরু থেকে আর নাম নিবে, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় নানা নিয়ে যাবে। 1 টাকা যে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুণ হয়। সামু চাচা তুমি বুড়ায় খাও না, চরমনায় যাও, তাবলিগ করো, সিগন্যাল লাগাও, সাল লাগাও, বুঝে খাও না, তোমার ভূতের ভুল খায়, তোমার সৌর ভোলায় খায়। তুমি আবার তাবলিগের গাছি মাথায় দিয়ে মসজিদে মসজিদে ঘোরো, তাবলিগ আগে পুনারে বুঝাইয়া ফিরাও। এ কথা বল না কেন? এই কথা কইলে কি ঘুরে যায়? ঠিক কথাই তো শোনো, আমার ঘরে আমার পান করতে হবে না রে, বুড়ি আত্মার নাম তো আমি কথা দিয়ে বলে। সুদ খাইতে না খাবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। আলোচনা যত সময় করবো থাকবেন না ভাববেন? সবাই থাকবেন। আমার জাদু ভাইরা কি বলে, ডিজিটাল চিমচিম পাকা চিপি চিপি চাপা তাই না বসা দিল মাথা বলেন।
যে যেমন আছে তার করোনায় মরে গেলে তারা গিয়ে শ্রমণ জায়গায় দেখতি না, আর আমি মরে গেলে আমার পাইতি না। কথা বল না কেন? যখন আল্লাহ বাসায় রাখছে অন্তত এই রাতকে আল্লাহ লেগে দিয়ে দেয়। কেতার মধ্যে তো ফেসবুক খেলায় কুতকুত করছো মনে রাত দিয়ে কেতার মধ্যে রাখবে কুতকুত করছো, সব বাদতে না হওয়া, সব বাদ দিয়ে আমার ডাকতে না, আমাদের কাছে ডাকতেন তো আল্লাহ ভালো বাসবে না কেন? এক শরীর যদি 3-4 বার হাসপাতালে লাগবে, অভিনয় করে আইলে বলবো তুই যখন আমাদেরকে তো খারাই খাও যা করে ভালোবাসি। সেরি যদি একবার কয় ভালোবাসি, আমার আমি রাখলো সেরি সেতে মায় আসি, আমার একটা ডাক দিয়ে দেখিস তোর বন্ধু মানে বুকের মধ্যে সেই জন্য আমার তো রাত ডাক দিলি, এটা আল্লাহর কথা। আমার তো রাত কেনে ডাক দিলি, সে নদীবাসী রে, আমার তো রাত কেনে ডাক দিলি, তুমি মৌলা মাফ করে দাও আমাকে, না বুঝিয়ে করছি গুনাহ বলবা 2 ঘন্টা পানি ফেলাই দেখে তো দেখে আল্লাহ কেমনে মজা লাগাই দেয়। না জানিয়া করছি গুনাহ জানিয়া মাফ কইরা দাও রহমান নামে গুনিতে যাও, মাফ কইরা দাও রহমান নামে গুনিতে, আল্লাহ আমি মাফ চাইছি দরবারে, আল্লাহ কাছে একটা ডাকতে তো ডাকতে, আল্লাহ আমি তওবা করছি মাহফিলে, তুমি সারা কেহ নাই রে মাফ করিবে। বাবা আমি আপনাদের দিকে পাও ধরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 40 বছর পরে বাংলাকে ফাঁসি দিচ্ছে। কথা বলেন কেন? যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিচ্ছে, মাফ করে নেই, সংবিধান আছে দিয়ে দিছে, কিন্তু আমার আল্লাহ 40 বছর আগে কি অপরাধ করছে এটা দেখবেন। আমার আল্লাহ বলে আমার সংবিধান এটা নাই, 40 বছর আগে কি অন্যায় করছে এটা দেখে আমি মাফ করবো না। তুই কালকে অন্যায় করছো, এইখানে আসার আগে অন্যায় করছো, কিন্তু মাহফিলে বলে শীর্ণ দিয়ে হাফিজের মাদ্রাসায় বইয়া তুই চোখের পরে ছেড়ে দিয়ে আমি কোরআনে বলছি কুল্লা ইবাদি আল্লাযীনা আসরাফু আনফুসাহুম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এই সব কুরআন বলি বড় সাদা যদি পানি পেলে বলে না তো কুরআন পাগল বলে যাবে, সাদা পানি আছে আল্লাহু আকবার। কে কইছে মাফ করবে না? এই কে বলছে মাফ করবে না? আমি জানি এখানে কত এতিম বাচ্চারা আছে রে, এখানে আমার কত দাঁড়িয়ে থাকা বাবা মা নাই, বাবা ভাই বাড়ি থাকে সিন্নদের বাজার থেকে দোকান করে গেলে, স্কুল থেকে গেলে মা কই একটা ডাক দিলে, বউ ঘুমাইছে মা দরজাটা খুলে দিছে, আজকে কত বছর ধরে মা কই ডাকি না দরজাটা খুলে এই তোরা বেশি বাকি জানি থাকো সবাই জানি। আগে লাগিসটা করতে মাল লাগে কিছু কিনতে, কয়েক বছর হয়ে গেল মাল লাগে কিছু কত বছর হয়ে গেল বাপ কয়াটা দোষ না
ইলিয়াস রহমান রেহানের মুখের মধ্যে মায়ের যে কত কষ্ট, এখানে আসার পরে আব্দুল আলীর নামে একজন আনন্দ ভাই, ওদের বাড়ি কিন্তু আমি এক সময় লজিং থাকতাম দক্ষিণ গোয়ালদি বাজান। আমি 1 বছর তার আমি পড়িয়েছিলাম। ওর মা আমাকে সেই সময় খাবার খাওয়াইয়া দিত। আমি মা মা করে কাঁদতাম, আমার সান্ত্বনা দিত। মা চিরদিন বেঁচে থাকি না, এই সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই গো। আমি আপনাদের দুটা পাওয়া ধরে বলে দিয়ে যাই রে, রমাদানিপুর রাজক কবিরাজ করে আমার যুবক ভাইরা, তোরা তো তোর মায়ের পরাণ বলে ডাকোস, মার সাথে গোসা করস, রাগ করস। তোর এই বন্ধুদের 12 বছর বয়সে মা ডাক্তার বন্ধ হয়ে গেছে। আমি জানি রে ভাই মা কি জিনিস, মার মতো এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হল না ভাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ, মায়ের মতো চির বান্ধবী এই জগতে নাই। বলো বলো, মায়ের মতো চির বান্ধবী এই জগতে নাই, বাবার মতো চির বন্ধু এই জগতে নাই, আমার মতো এই মাহফিলে যাদের মা দুঃখী না। আল্লাহ একটা ডাক দেবো, আমার মতো যাদের এই মাহফিলে মা দুঃখী না, তাদের মতো দুঃখ মেয়া মাদারীপুরে না। বাবা এই যে তারা কাঁদতেছেন না, এরাই বাচ্চা। এই যে আমার বাবা ভাই, আমার মা মরে গেছে। তুমি যদি আল্লাহ ওলি হইতে চাও, তুমি যদি আল্লাহ ওলি হইতে চাও, এ দাড়ি বেটা বাজান, মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ দেখো কেমনি কান্দে, এটা তো আমার মতো মা। তুমি না বলছো মা দোয়া ছাড়া পৃথিবীর কোন অলি হতে পারে না, পৃথিবীর কোন নবীও মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না। কিয়ামতের মাঠে নবীদেরকে পর্যন্ত ইচ্ছা করলে মা আটকায় দিতে পারে। অথব যুবক তোদের দুধে পাওয়া বসে, তোদের যাদের মা আছে, খালি 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহ ডাক দিয়ে কইছে, আল্লাহ আমার মা ডায়াবেটিস করে গিয়ে হাড়ের রোগ, আমি বিদেশ থাকি কিন্তু আমার মার খেয়ে করতে পারি না। আমার মায়ের যেখানে রাখো ভালো রাখো, যে হাদি ভাই মা মা করে কাম দেয়, আমার মা আছে আমি বুঝি না, মা বুঝবি তুই একদিন বুঝবি আমার মতো কামবি, যেদিন আমার মতো হারায় দেবে। এখন বুঝবি, এখন বাবার মোটরসাইকেল কিনে না দিলে, তোর 7,000 টাকা মা না দিলে তুই মায়ের বকস, বাপের বকস, কিন্তু একদিন বুঝবি এই জিনিস সম্ভব কি।
অতএব তোদের দুইটা পাও করে বলে যায় সিন নদী গত বছর আসার কথা তো আসতে পারে নাই, যে কোনো মিস্টেকের কারণে। আবার যখন এসে এবার যখন আসছি, জীবন আর আসবো কিনা আমি জানি না, তবে একটা ওয়াদা তোদের সাথে দিয়ে গেলাম, তোরা আমার এলাকার ভাই। কারণ আমার বাড়ি ওই পারে বৈষ্ণবেরা রাগ দিয়ে নেওয়া, তোদের বাড়ি সিন নদী কবিরাজপুর অনেকের বাড়ি আছে না নাই? আমরা তো একই জায়গার মানুষ ছিল। আমি মাগরিবের পর একটা ওয়ান করে আসছি আমার এলাকায়, ওখানে আমার আব্বাও ছিল, আলহামদুলিল্লাহ বলে, আমার চাচারাও ছিল, আমার আব্বা আমার ডাইন পাশে বসা ছিল। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার সাথে দামি আর কি আছে, জামার স্টেজ আমার বাপ বয়ে বসছে কাঁদছে। ইলিয়াস রহমান যে দেওয়ার শুনে যে কান্দ, আমার ভিতরে যে এলেম কালাম নাই, কিচ্ছু নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কাছে তেমন নাই, তবে আমার কাছে একটা সম্পদ আছে, আমার মায়ের দোয়া আছে, আমার বাবার দোয়া আছে। এই জন্য পৃথিবীর কোন চাঁদুরে আমি ডরাইয়া স্টেজে কথা বলি না। বাংলাদেশের অনেক বক্তা ওয়াজ ব্যান্ড হয়ে গেছে, ওয়াজ করতে দেয় না সরকার। কেন দেয় না এটা আপনারা জানেন? হয়তো মায়ের দোয়া সুবিধায় আমার অর্জন হয়ে যায়। আল্লাহ বলেন না কেন? কারণ আছে, আমি কোনো দলও করি না, কোনো দলের ভিতরে নাই, তবে একটা দল আমি করি, একটা দল যেটা আপনারও করা খরচ। সেই দলটা হলো বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি জায়গায় জ্যামটাকে রেখে দেবো। আমার আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আমার সাথে কোনো আপোষ নাই। মুসলমান হিসেবে যারা ইসলামের পক্ষ আছে ওর বিরুদ্ধে আমরা আন্দোলন ধন্যবাদ জানাই এই থানার ওসি সাহেবকে এবং ধন্যবাদ জানাই আমি এই শহরে এই থানা, বিশেষ করে এই জেলার ডিসি সাহেব, এসপি সাহেবকে, যিনি আমার এই ছোট্ট মাদ্রাসার ওয়াজের অনুমতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রশাসনের বন্ধুদের আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে এই ফাঁড়ির যে পুলিশ কনস্টেবল এবং এসিও আছে এবং দারোগা সাহেব যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা নিজেরা দায়ভার কাঁধে নিয়ে এই কমিটিকে ওয়াজ করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহ এদের হায়াতে আপনি বরকত দান করেন, এদের ছেলে মেয়েদের কাছে কবুল করেন, এদের মা বাবার কাছে কবুল করেন। চাকরির সুবাদও হয়তো তাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। পুলিশ দারোগা ওসি সাহেবের কোনো দোষ নাই, উপরের থেকে যেটা অর্ডার দেবে সেটাই তো হবে, কথা বলেন না কেন? অতএব বন্ধা যে এখনো কিন্তু এই মাহফিলের অনুমতি হয় নাই কাগজিক ভাবে, কিন্তু আল্লাহ শুকর যে ওসি সাহেবের মারফতে যে আইসি সাহেব এখানে বসে আমাদেরকে অনুমতি দিয়েছেন, আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কবুল করে দেন। কি দোয়া করার দরকার আছে না নাই? আরে ভাই ওনার কত আছে, ওনার জায়গায় ডাইরেক্ট স্টেজ ভাইকে দিয়ে কিছু করার নাই, আইনের কাছে হাত বাঁধা। উনিও জানে এই হাজার হাজার মানুষের চোখের পানিগুলো আমি স্টেজটা নষ্ট করে দিয়ে আমি অন্যায় করছি, কিন্তু কিছু করার নেই। কিন্তু তারপরে আমার পাগলগুলি যে অনুমতি দিয়েছেন, এই জন্য আমরা শুকর জোরে করেন আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের চোখের পানি আজকে পড়েছে, ওদের শুরুতেই যাদের চোখের পানি পড়ছে এরা বাচ্চা, চোখের পানি সহজে আসে না, কথা ঠিক না ঠিক? তা আমি যদি আপনাদের চোখের পানি আমার কথায় আল্লাহ পাক এনে থাকেন, এটা আমার ক্রেডিট না, আল্লাহ পাকের ফজল করুন। আমি আপনাদের কাছে ওয়াজ শুরু করার আগে কিছু চাইবো, দিবেন? টাকা পয়সা চাবো না, দর নাই, চাষা এনে মন ঘুরে দিচ্ছে, যদি টাকা চাই আমি ভারতের সাথে পকেটে চাইলে দিব। তোমার টাকা লাগবে না চাষা, তোমার টাকা আইতে দিতে পারাই পর ব্যাংকে তুই যা, দেখতে দেখতে মন না কথা বলবে একটা চাওখানা বলে ওরা ধাক্কা দে, এবার ধাক্কা দেবো, এদের লস করবো না পুরো সাহস করতে ইনশাল্লাহ